সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি। এখন সময় সকাল 10টা বাজে, তো দেখিনি, দাঁড়াও একবার। হ্যাঁ, এখন সময় সকাল 10টা। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করলাম। আর সকালবেলা ঘুম দিয়ে উঠেছি আজকে 8:45টায়। উঠে বাসি কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। আজকে ঘর মোছা হয়নি এখনও, ঘরটা আর কি ঝাড় দিয়ে নিয়েছি। এখন মুছবো, পরে মুছবো। আর ওদিকে রান্না করার সবজি কেটে নিয়েছি। তো আজকে রান্না হবে পালং শাক আর কচুরগাঠি, নিরামিষ রান্না হবে। আর এইদিকে দেখো বিছানাটাকেও তুলে নিয়েছি, একদম পরিষ্কার। মানে বিছানাটা তোলা থাকলে না মনটা ভীষণ ভালো লাগে, মানে মনে হয় কি একটা কাজ হালকা। আর এই শীতকালের বিছানা যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে না, মানে আমার তো মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো চলো সঙ্গে থাকো। তো এই যে বিছানাটাকে একদম তুলে নিয়েছি। আর বানিয়ে নিয়েছি আজকে লাল চা আদা দিয়ে। আজকে আর দুধ চা বানাইনি, সবসময় এখন দুধ চা খাই না, হালকা মিষ্টি দিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি। এদিকে পালং শাকের সবজি কেটে ধুয়ে নিয়েছি। বেগুন একটু বেশি ছিল বলে এই 2 পিস ভেজে নেব। আর এখানে দিয়ে দিয়েছি মূলো, কুমড়ো, শিম, আলু, বেগুন। এই হচ্ছে পালং শাকের সবজি কেটে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখো পালং শাকও ধুয়ে রেখে দিয়েছি। ছেলেকে বড়ি আনতে পাঠিয়েছি, বড়ি আনলেই রান্নাটা বসিয়ে দেবো। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো এখন সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। আর বড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি, বড়িটা পরে দেবো। যখন শাক দেবো তারপরে বড়ি দেবো, না হলে কেনা বড়ি তো মানে পুরো ভেঙে যাবে। এমনি তো ভেঙে যায়, পুরো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। নিজেদের হাতে দেওয়া বড়ি কত সুন্দর টেস্ট হয়। এখন তো আর হাতে দেওয়াই হয় না, যখন দিদা বেঁচে ছিল তখন দিত। তো চলো সঙ্গে থাকো। এতটা শাক হয়েছিল, আমি না নাড়াচাড়া করতে পারছিলাম না, সেই জন্য শাক দিয়ে মানে পালং শাকগুলোকে দিয়ে একদম ঢেকে দিয়েছিলাম আর কি, থালা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে যেই পালং শাকটা মানে কমে এসছে, তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। এখন বড়িগুলো দিয়ে খুব ভালো করে আর কি নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু জল দিয়ে দেবো। কুমড়ো, আলু, মূলোগুলো তো সেদ্ধ হবে না। আর আজকেও শাক কম হয়ে গেল, সবজি বেশি হয়ে গেল। তো যাই হোক, এদিকে দেখো পালং শাকটা তো এখন রান্না করে নিই। আর রান্না হবে কচুরগাঠি আলু দিয়ে। আজকে এই 2 পদেরই হবে। এই যে কচুরগাঠি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, একদম শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন দিয়ে হবে কচুরগাঠির ঝোল। আর এদিকে বসিয়ে দিয়েছি, আজকে আর ডাল টাল কিছু করব না, এই 2 পদ দিয়ে 2 বেলা চালিয়ে দেবো। বুঝতেই তো পারছো, যখন যেমন তখন সেভাবেই চলতে হবে, তাই না বন্ধুরা? ওদিকে কিন্তু আমার পালং শাক হয়ে গেছে। আর এখানে দেখো শুকনো মানে কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে জলের মধ্যেই দিয়ে দিয়েছি আর কি কচুরগাঠি আলুটা। আর তারপরে এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখন দিয়ে দেবো, আমি একটা মশলা বানিয়েছি, ধনে, জিরে, গোলমরিচ ভেজে বেটে বানিয়েছি, এই মশলাটা দিয়ে দেবো আর কি। একদম এই মশলাটা দিলে না কচুরগাঠি আলুটা নিরামিষ যেহেতু খুব সুন্দর লাগে খেতে। তো তরকারি সমস্ত কিছু রান্না হয়ে গেল। আর সবার লাস্টে বসিয়ে দিয়েছি ভাত, একদম গরম গরম ভাত খেয়ে নেবো। আর রান্নাবান্না হয়ে গেছে, এখন রান্নাবান্নার বাসন টাসনগুলো আর কি সব মেজে নেবো আর কি, কড়াই টড়াই। আর এইদিকে বাসন টাসন মেজে নেবো। আজকে না আর কিচ্ছু কাচাকাচি করিনি, জানো তো বন্ধুরা। আজকে না আমার শরীরটা অতটাও ভালো লাগছে না, মানে কেমন যে একটা লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে কি শুয়ে পড়ি ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে, মানে এত ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, এদিকে দেখো বাসন টাসনগুলোকে মেজে নিলেই মোটামুটি আমার ঘরের কাজ মানে এই বেলার মতন কাজ কমপ্লিট। আর ওই বেলাও আজকে তেমন কোনো চাপ থাকবে না, যদিও কিছু রান্না করব না, এই দিয়েই 2 বেলা চালিয়ে দেবো। তো দেখো, এই দেখো ফাইনালি আমার হচ্ছে গিয়ে শাক রান্না। আর এখানে নিয়ে নিয়েছি কচুরগাঠি আলু, আর থালায় বেড়ে নিয়েছি ভাত। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব দুপুরবেলা। তো আবার তোমাদের সামনে আসবো বিকেলবেলা। তো এখন সময় 5টা 5, আমি এখন চলে যাচ্ছি আমার হাঁসদের খেতে দিতে।
আয় 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 আয়। তো বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, তখন তোমাদের সামনে এসেছিলাম, বেশ কয়েক ঘন্টা পর তোমাদের সামনে আবার আসলাম। তো সন্ধে দিয়ে নিয়েছি, সন্ধে দিয়ে বানিয়ে নিয়েছি চা। এখন চা খাবো, চা খেয়ে তারপরে সেলাইতে বসবে। এই যে মেশিন পুরো সেট করে নিয়েছি। আর দুপুরবেলা এখানে অল্প কটা মাল জুড়ে রেখেছি, ওই 12-13টা হবে। ঘরে প্রচুর মাল আছে, প্রচুর, পুরো 4 ডজন মাল ধরা আছে। তো এখন চাটা খেয়ে মালটা কমপ্লিট করবো। কমপ্লিট তো হবে না একদিনে, যতটা হবে দেখি চেষ্টা করি করার। তো চলো থাকো। সন্ধ্যেবেলা বানিয়ে নিয়েছি চা। সবাইকে গুড ইভিনিং বন্ধুরা। আর আজকের ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করে দেবো চা খেতে খেতে, কারণ তারপর আমাকে খুব মন দিয়ে সেলাই করতে হবে। যত অনেকটা মাল রয়েছে ঘরে, সমস্ত কিছু কমপ্লিট করতে হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। পরের দিন সকালে আবার তোমাদের সামনে চলে আসবো। সবাইকে টাটা।